হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এটা হলো বৃহস্পতিবারের ভিডিও। তো দেখো, সকালবেলায় আমি ফ্রিজ থেকে একটু মাংস বার করে নিচ্ছি। মাংস ছিল একটু, তো দুদিন আগে আনা হয়েছিল। তো এখানে যে মানে থুরের পিসগুলো থাকে সেগুলো আমি রেখে দিয়েছিলাম চিলি চিকেন বানাবো বলে। চিলি ফ্রাই বানাবো ভেবেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত এটা একটু অন্যরকমই হয়ে গেছে, ঠিকভাবে হয়নি। তো দেখতে থাকো আমি কিভাবে কি করি। আর এখানে দেখো, কাঁঠাল ভেঙে রেখে দিয়েছি, তোমার বাবাকে বিচি ছাড়িয়ে দিয়েছি খাওয়ার জন্য, কারণ ও ল্যাপটপে কাজ করতে করতে খায়, তো সেই জন্য ও চামচ একটা দিয়েছি। আর এখানে এনেছিল মাছ, তো মাছ আজকে আর রান্না করব না ভাবছি, যদি মানে রাতে একটু করে নেব। আর মাছের ডিম ছিল, ডিমগুলো বড়া বানিয়ে নেব। আর চলো, মাংসটা এখন একটু মানে ঠান্ডাটা কাটুক, কারণ একটু বরফ হয়ে আছে সেই জন্য। আর এখানে দেখো, আমার সোনামা ঘুম থেকে উঠে তারপর খেলা করছে, কারণ ওকে খাইয়ে তারপর মুখ টুক মুছিয়ে হাগিস চেঞ্জ করে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এতটা গরম পড়েছে, হাগিস বেশিক্ষণ যে রাখবো ওর শরীরে সেটা মনেই চায় না, এত গরম। আর সারাক্ষণ কিন্তু ওই খালি শরীরেই থাকে, তাই মানে ভিডিওতে সেভাবে আমি দেখাতে পারি না, সারাদিনই মানে বলতে পারো খালি গায়েই থাকে। আর এখানে দেখো, এভাবে আমি কাঁঠাল, একটু ভাত, একটু লেবু নিয়ে নিয়েছি। কার কার এভাবে কাঁঠাল দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আবার অনেকে বলতে পারে ইস, এভাবে আবার কেউ খায়, কিন্তু যার যার পছন্দ যেটা বলো। কারণ এইভাবে না আমার শ্বশুরমশাইকে দেখতাম ভাত খেত আগে, মানে যখন আমি ওই বাড়িতে ছিলাম, একসঙ্গে ছিলাম তখন। তো উনি খেত আর আমি খেতাম, ওনাকে দেখলে আমারও খেতে খুব ইচ্ছে করতো। আর বিশ্বাস করো, খুব ভালো লাগে এভাবে একটু জল দিয়ে লেবু চিপে কাঁঠাল দিয়ে ভাত খেতে, আমার তো দারুণ লাগে। তো আজকে ভাবলাম কাঁঠাল যেহেতু আছে, খেয়ে নিই। আর এই কাঁঠালটা ভীষণই স্বাদ, এটা তনের বাবা ওর একটা ফ্রেন্ডের বাড়ি থেকে এনেছে। তো ভাতটা খেয়ে এখন আমি চলে এলাম মাংসটা ম্যারিনেট করতে। তো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি একটু নুন, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি অল্প করে পেস্ট করে নিয়েছিলাম, ঘরে ছিল না, আমি আদা রসুন বেটে এমনিতে রাখি না, তো সেই জন্যই একটুখানি করে নিয়েছি, কিন্তু মিক্সিতে তো ঠিকভাবে পেস্ট হয়নি ভালো করে, মানে অল্প একটু, তো সেই জন্য। তো আমি যে গোটাগুলো ছিল আদা সেগুলো তুলে নিয়েছি। আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু দিয়েছি মানে রেড চিলি পাউডার, আর দিয়েছি একটা ডিম আর সয়া সস। তো ব্যাস এইটুকুই দিলাম। এখন এটাকে ভালো করে মেখে, আর হ্যাঁ, এর মধ্যে একটু ময়দা অ্যাড করব। তো ময়দাটা অ্যাড করে তারপর আমি এটাকে ঢেকে রেখে দেব ভালো করে। দেখো, এখানে আমার মাখা হয়ে গেছে, আর একটু টাইট হতো, কিন্তু একটু মানে লুজি হয়েছে, থাক কিছু হবে না, ভাজার সময় ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিলাম। আর এদিকে দেখো, এত গরম পড়েছে ত্রিপুরাতে, মানে বলার বাইরে, তাই ভাবলাম ঘরে তো সবসময় দই পেতে রাখি, এভাবে এখন টক দই। তো এখানে আমি মিক্সির বাটিতে কিছু টক দই নিয়ে নিচ্ছি, মানে লস্যির মতো বানাবো। লস্যি মানে পিওরভাবে তো আর বানাতে পারি না, মানে যেটাই বলো। যাই হোক, একটু আমি এখানে দই দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি কিছু বরফের কিউব। তো বরফটা দিয়ে এর মধ্যে একটু নুন আর একটু চিনি অ্যাড করব। আর এর মধ্যে আমি দেব একটু লেবু চিপে। তো লেবুটা দিলে কি হয়, মানে খেতে খুব ভালো লাগে, একটা সেন্টও মানে বের হয়, তো খেতেও ভীষণ ভালো লাগে। একটু ঘুরিয়ে নিলে চলবে মিক্সচারে। তো কি হয়েছে, তো আমি বানিয়েছিলাম তনয় বাবার আমার জন্য। তো আমি তো খেয়েছি, আর তনয় বাবা বেরিয়ে গেছিলো, বলেছিল যে এসে খাবে। তো ও যে কোথায় গেল, আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে। আর আমার এত গরম লেগেছিলো, আমি আবার পরে কী করেছি, ওর জন্য যেটা রেখেছিলাম সেটাও খেয়ে ফেলেছি, মানে এতটা গরম লাগছিল সেদিন। আবার ও বলছিল আর কিছু রান্না করতে হবে না, যা করেছো আর কিছু করতেই হবে না। তো আমি কিছুই তো করিনি, এখন শুধু মানে ডালটা করেছিলাম, আর এখানে এখন মাংসটা করছি। আর ভাত আর এই যে মানে ডিমগুলো দেখিয়েছিলাম মাছের, সেগুলো পরে বড়া করব। তো এখানে দেখো, আমি যে ননস্টিকের প্যানটা আছে সেটার মধ্যে তেল দিয়ে দিলাম। একটা সাইডে আমি মাংসগুলি ফ্রাই করে নেব, আধ ঘন্টার উপর হয়ে গেছে। আর ওইদিকে মানে যে মশলাটা দরকার, তো সেটা আমি আরেকটা কড়াইয়ে রেডি করছি। প্রথমে আমি তো দেখতেই পেলে তোমরা যে আদা কুচি দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি। ভেবেছিলাম শুধু পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে সেটা ফ্রাই করবো সস টস দিয়ে। তো তনের বাবা তারপর আবার বলছিল যে
ক্যাপসিকাম আর আমার মানে ডুবো ডুবো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিতে। তো মানে এগুলো ছাড়াও মানে ফ্রাই করা যায়। তো কী করেছে সেটা খেতে নাকি ভীষণ ভালো লাগে, যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য বললো। তো আবার পরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে তারপর আবার এটাতে অ্যাড করেছিলাম। তো দেখো একে একে আমি সব মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি। এদিকে ওটা ভাজতে ভাজতে মাংসগুলো ভাজতে ভাজতে এদিকে আমি যে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে তারপর আবার সস টস সব কিছু দিয়ে সয়া সস তারপর টমেটো সস সব দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে টেড়ে নিচ্ছি, তারপর মাংসগুলো অ্যাড করব। আর এখানে দেখো লস্যিটা খেয়ে নিচ্ছি। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে চুল কোথায় উঠে বেঁধে রেখেছি। আর কিছুক্ষণ বাদে বাথরুমে গিয়ে মুখ ধুচ্ছি। মনে হয় মুখ ধুয়ে কিন্তু আবার মুখটা মুছছি না, জলটা যাতে থাকে সেই আরামটা পাই সেই জন্য। তো এখানে দেখো মাংসগুলো মেট করে দিয়েছি। আর আজকে একটু শুকনোই রাখছি, এত ঝোল দেব না। তো হয়ে গেছে আমার এখানে চিলি চিকেন। আর এই খাবারটা কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানি। আমার তো ভীষণ প্রিয় চিলি চিকেন। আর ফ্রাইড রাইস হলে তো কোনো কথাই নেই, কিন্তু ফ্রাইড রাইস বানাবো ভেবেছিলাম, কিন্তু ফ্রাইড রাইসের চালটা একবারে কম ছিল ঘরে, তো চাল এনে রাখতে হবে। তো এখানে দেখো রান্নাবান্নাগুলো ডাল চিলি চিকেন, আর এখানে হচ্ছে ডালের বড়া, আর এখানে শসা লেবু, আর এখানে হচ্ছে কোকাকোলা। তনের বাবা আসার সময় কোকাকোলা এনেছিল। তো চলো আজকে ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, মানে কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো।